কয়েকটা প্রশ্ন দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। বারবার একটুর জন্য ব্যর্থ হওয়া, এটা কি কেবলই দুর্ভাগ্য নাকি বড় কিছু আশার ইঙ্গিত? কেন বারবার একটুর জন্য ব্যর্থ হয় তারা? কেন ঠিক শেষ মুহূর্তে এসে স্বপ্নটা হাতছাড়া হয়? কতবার আর একটুর জন্য? এই প্রশ্নটাই আজ হাজারো ফ্যানদের মনে ঘুরছে। রানার্স আপ মানেই কি ব্যর্থতা, নাকি একটা প্রমাণ তারা ঠিক দরজার সামনে দাঁড়িয়ে যদি বারবার কাছাকাছি যায় তাহলে কি তারা ভুল পথে, নাকি সঠিক পথই আছে, শুধু সময়ের বাকি? আরেকটা প্রশ্ন করি, প্রাইস পুল বড় নাকি সম্মান বড়? যখন হাজারো স্কোয়াড শুধুমাত্র টাকার জন্য খেলে, তখন বাংলাদেশে একটা স্কোয়াড যাদের জন্য অফিসিয়াল টুর্নামেন্ট খেলা মানেই সম্মান। আজ আমরা কথা বলবো বাংলাদেশ টপ 1 স্কোয়াড নিয়ে। ফ্রি ফায়ার ই স্পোর্টস মানে শুধু গেম না, এটা হচ্ছে ধৈর্য, টিম ওয়ার্ক, চাপের মধ্যে সিদ্ধান্ত আর বারবার পরে গিয়েও উঠে দাঁড়ানোর গল্প। বাংলাদেশ টপ 1 এই স্কোয়াডটা এমন একটা নাম যাদের নাম শুনলেই প্রতিপক্ষ সিরিয়াস হয়ে যায়। বাংলাদেশ অফিসিয়াল টুর্নামেন্টে তারা কখনো রানার্স আপ, কখনো টপ ফিনিশ, আবার কখনো একদম অল্প ব্যবধানে ইন্টারন্যাশনাল কোয়ালিফাই মিস। মনে আছে এফএফডব্লিউ বাংলাদেশের কথা, মাত্র 4টা পয়েন্ট হবে, মেবি 4টা পয়েন্টের জন্য তারা কোয়ালিফাই করতে পারে না, ইন্টারন্যাশনাল স্টেজে কোয়ালিফাই করতে পারে না। আর কালকে রোড টু গ্লোরিতে চ্যাম্পিয়ন হতে গিয়েও হতে পারে না। মানে বিষয়টা তোমরা দেখো, তারা একদম সবার আগে চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করছে। তারা যে সময় চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করছে তখন অন্য টিমগুলো ধারে কাছেও নাই। ইভেন আরো 2টা ম্যাচ খেলে সবাই চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করছে। তারা বইয়ার জন্য বহু চেষ্টা করছে। চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভেট করার পরে 2টা ম্যাচে তারা এত নীরব ভাবে খেলছে শুধু বইয়াটার জন্য, বাট কেয়ার করার কপাল পোড়া। একদম অল্প ব্যবধানে চ্যাম্পিয়ন মিস, একদম অল্প ব্যবধানে ইন্টারন্যাশনাল কোয়ালিফাই মিস। হ্যাঁ, সবচেয়ে কষ্টের জায়গাটাও এখানে। একটুর জন্য গল্পটা হয়নি। ভাবুন তো, শেষ ম্যাচ, শেষ জুন, শেষ কয়েকটা পয়েন্ট, পুরো দেশ তাকিয়ে আছে, আর ঠিক সেই মুহূর্তে শুধু একটুর জন্য ইন্টারন্যাশনাল টিকিট হাতছাড়া, এন্ড শুধু একটুর জন্য রোড টু গ্লোরিতে চ্যাম্পিয়ন না হওয়া। এই একটু শব্দটাই প্লেয়ারদের জন্য সবচেয়ে ভারী শব্দ। রানার্স আপ হওয়া মানে হার নয়, কিন্তু মানুষ ট্রল করে, কমেন্টে বলে আবার রানার্স আপ, বলে তোরা ইন্টারন্যাশনাল লেভেলেরই না, টুকাই টপ 1, আরো কত কি। কিন্তু তারা জানে না প্রতিটা ম্যাচের পেছনে রাত জায়গা প্র্যাকটিস, পরিবার, পড়াশোনা, জীবন সবকিছু ব্যালেন্স করে খেলা। এই স্কোয়াড কখনো হার মানেনি। এই স্কোয়াডের কাছে প্রাইস পুল বড় না, সম্মানটা বড়। তারা জানে আজ রানার্স আপ, কিন্তু ইতিহাস মনে রাখে কনসিস্টেন্সিকে। একদিন যখন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্টেজে জিতবে, সেই গল্পের পাতায় এই স্কোয়াডের নাম থাকবেই। এই ভিডিওটা শুধু গল্প না, এটা একটা বার্তা। যারা ট্রল করো তোমরা একবার ভাবো তো, এই স্কোয়াডটাই বারবার উঠে আসে কেন? আর যারা সাপোর্ট করো তোমরাই তাদের শক্তি, আরো বেশি বেশি করে সাপোর্ট করো। বাংলাদেশ টপ 1 স্কোয়াড হারার জন্য খেলে না, তারা খেলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। আজ হয়তো ইন্টারন্যাশনাল কোয়ালিফাই হয়নি, রোড টু গ্লোরিতে চ্যাম্পিয়ন হয়নি, কিন্তু মনে রাখো, যারা বারবার চেষ্টা করে, যারা হাল ছাড়ে না, তারাই একদিন ইতিহাস লেখে। বাংলাদেশ টপ 1 স্কোয়াড ইজ কামিং, এন্ড হোয়েন দে ডু, দ্য ওয়ার্ল্ড উইল নোটিস।